আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না। তবে এবার অত সহজে ছাড়া হবে না। মা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি প্লটের আবদার করেছিলেন তার আদরের মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, আর তাতেই অবিশ্বাস্য দ্রুততায় মাত্র ৩ দিনে পেয়ে যান পূর্বাচলের কূটনৈতিক এলাকায় ১০ কাঠার একটি প্লট। রাজউক প্লটটি বরাদ্দ দিলেও পুতুল রাজউকের কাছে নিয়ম মেনে কোনো আবেদনই করেননি। প্লটের বরাদ্দ হওয়ার পর দাখিল করেন হলফনামা, আর সেখানে রাজধানীতে থাকা নিজেদের সব সম্পত্তির তথ্য গোপন করেন। এভাবেই পূর্বাচলের কূটনৈতিক এলাকায় মা শেখ হাসিনার মতো কন্যা পুতুলও পেয়ে যান ১০ কাঠার আরেকটি প্লট। চলতি বছরের ১০ মার্চ দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে প্লট দুর্নীতি মামলার অভিযোগপত্র দাখিল করে। এ তথ্য উঠে আসে অভিযোগপত্রে। আগামীকাল বৃহস্পতিবার ২৭ নভেম্বর আলোচিত প্লট দুর্নীতির ৬টি মামলার মধ্যে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ৩টি মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। ঢাকা ৫ নভেম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অপর ৩টি মামলায় রায় ঘোষণার দিন ধার্য হয়েছে আগামী সোমবার ১ ডিসেম্বর। প্লট বরাদ্দ পাওয়া এই ৬ জন ছাড়াও মোট ৪৭ জনকে এই ৬টি মামলায় আসামি করা হয়েছে। রাজউকের কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলম ছাড়া বাকি সব আসামি বর্তমানে পলাতক আছেন। এর আগে গত ১২ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ১০ মার্চ পুতুল, শেখ হাসিনা সহ ১৮ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি সাইমা ওয়াজেদ রাজউকের প্রকল্পসমূহে প্লট বরাদ্দের জন্য রাজউকের কাছে নির্ধারিত ফর্মে কোনো আবেদন করেননি। তার আবেদনটি কোনো প্রকার যাচাই বাছাইও করা হয়নি। এ কারণে দ্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুলস ১৯৬৯-এর বিধি ৪-এর পদ্ধতিগত বিধান লঙ্ঘন হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সাইমা ওয়াজেদ পুতুলের নিজের বা পরিবারের সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারভুক্ত এলাকার বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা রয়েছে, তবুও অসৎ উদ্দেশ্যে হলফনামায় এসব তথ্য গোপন করেন। পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনুনাগ পদ্ধতি লঙ্ঘন করে নিজের মাকে অবৈধভাবে প্রভাবিত করেন। শুধু তাই নয়, তিনি রাজউকে কোনো আবেদন করেননি, এমনকি মায়ের কাছেও কোনো আবেদন জমা দেননি। এরপরও তিনি পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট ২৭ নং সেক্টরে ২০৩ নং রাস্তার ১৭ নং প্লট বরাদ্দ নেন এবং নিজের নামে রেজিস্ট্রিভুক্ত করেন। তিনি সরকারি জমি আত্মসাৎ করে নিজের ভোগ দখলে রেখেছেন। এর মাধ্যমে আসামি পুতুল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রুলস ১৯৬৯-এর ১৩A ১C বিধান লঙ্ঘন করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাইমা ওয়াজেদ পুতুলের প্লটের জন্য শেখ হাসিনার নির্দেশে তার কার্যালয়ের মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করেন। শুধু তাই নয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠি পেয়ে রাজউক প্লট বরাদ্দ করে। এতে আসামিরা জেনে শুনে আইন ও বিধির লঙ্ঘন করেন। মামলায় সাইমা ওয়াজেদ পুতুল ছাড়া অন্য আসামিরা হলেন শেখ হাসিনা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম, সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদ, সদস্য উন্নয়ন ও নিয়ন্ত্রণ তন্ময় দাস, সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য উন্নয়ন শামসুদ্দিন আহমেদ চৌধুরী, উপপরিচালক এস্টেট ও ভূমি ৩ মোহাম্মদ হাফিজুর রহমান, উপপরিচালক এস্টেট ও ভূমি ৩ হাবিবুর রহমান, পরিচালক এস্টেট ও ভূমি শেখ শাহিনুল ইসলাম, সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ১ মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। দুদক প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ১৬৫ ক, ৪০৯, ৪২০, ১০৯ এবং
দুদক আইনের 5-2 ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 409 ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি।